চিকেন নেকের সুরক্ষা এবং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়িতে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর সচিবালয় উত্তরকন্যায় বিএসএফ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। চিকেন নেক নিয়ে কেন্দ্রের দীর্ঘদিনের চিন্তা, সেই চিকেন নেককে আরও শক্তিশালী করতে তার এই সফর। চিকেন নেকের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে আগামীকাল অর্থাৎ শনিবার বৈঠক রয়েছে অমিত শাহ। শনিবার উত্তরকন্যার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরা উপস্থিত থাকবেন। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। অরূপ, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আজকে শিলিগুড়িতে বৈঠক করবেন, তিনি ঠিক কখন বৈঠক করবেন কি জানা যাচ্ছে সেই বিষয়ে? দেখো দেবাঞ্জলি, তোমাকে আমি জানিয়ে রাখি 3 দিনের বঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মূলত ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা এবং চিকেন নেকের সুরক্ষা, এই দুই বিষয় মাথায় রেখেই কিন্তু তার আজকে বিভিন্ন বৈঠক রয়েছে। আজ সকাল থেকেই কিন্তু তার বৈঠক রয়েছে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এসেছেন, তিনি এসে অমিত শাহের সাথে দেখা করেছেন। আর পাশাপাশি এরপর থেকে কিন্তু টানা তার বৈঠক রয়েছে। প্রথমে তিনি 11:30 নাগাদ ভারত বাংলাদেশ সীমান্তে বিওপি জুম্মাগঞ্জে তিনি আসবেন। সেখানে তিনি বিওপিতে যাবেন এবং সীমা বর্ডার সিকিউরিটি যারা কর্মী রয়েছে তাদের সাথে তিনি কথা বলবেন এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন। এরপর থেকে কিন্তু যে উত্তরকন্যা রয়েছে শিলিগুড়িতে, উত্তরকন্যায় কিন্তু একের পর এক তার বৈঠক রয়েছে। মূলত ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং চিকেন নেকের সুরক্ষা, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একের পর এক তার বৈঠক রয়েছে। সেই সমস্ত বৈঠকে দিয়ে কিন্তু ইতিমধ্যে নজর রয়েছে সকলে। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এছাড়াও কিন্তু আজকে এই বৈঠক শেষে তিনি কিন্তু আজ বিকেলে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। দেবাঞ্জলি। একদমই। অরূপ, আজকে তিনি এই মুহূর্তে তার কি কর্মসূচি রয়েছে, তিনি কি করছেন বা কখন তিনি এই সমস্ত সবকিছু পরিদর্শনে বেরোবেন? আজ প্রথম তার কর্মসূচি রয়েছে সকাল 11:30টার সময়। এখন এই মুহূর্তে তিনি রয়েছে কাল রাতে যে ছিল কদমতলা বিএসএফ ক্যাম্পে যে হেডকোয়ার্টার রয়েছে, সেই হেডকোয়ার্টারে তিনি রয়েছেন। সেখান থেকে কিন্তু তিনি ভারত বাংলাদেশ সীমান্তে বিওপিতে আসবেন। সীমান্ত সুরক্ষা নিয়ে কিন্তু তিনি সেইখানেই বিভিন্ন বৈঠক করবেন। এর পাশাপাশি তোমাকে জানিয়ে উত্তরকন্যা কিন্তু বিভিন্ন বৈঠক রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অরূপ, কতটা পুলিশি নিরাপত্তা এই মুহূর্তে চোখে পড়ছে? গতকাল রাতের থেকে দেখা গিয়েছে পুলিশি নিরাপত্তা কিন্তু মুড়ে ফেলা হয়েছে শহর শিলিগুড়িতে। তার যে রুট রয়েছে অর্থাৎ বাগডোগরা বিমানবন্দর থেকে কদমতলা বিএসএফ ক্যাম্প এবং সেখান থেকে বাংলাদেশ বর্ডার, পুরো রাস্তা কিন্তু নিরাপত্তা বলয় মুড়ে ফেলা হয়েছে এবং বাংলাদেশ বর্ডার সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে তা কিন্তু বিএসএফ ইতিমধ্যেই সিকিউর করে রেখেছে। কাউকে যেতে দেওয়া হচ্ছে না সেই সমস্ত রাস্তায়। দেবাঞ্জলি, অনেক ধন্যবাদ অরূপ তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরূপ পোদ্দার। আজকে সীমান্ত সুরক্ষা পরিদর্শনে শিলিগুড়িতে অমিত শাহ রয়েছেন, তার একাধিক কর্মসূচি রয়েছে। যে খবর আমাদের সামনে আমাদের প্রতিনিধি তুলে ধরছিলেন, চিকেন নেকের সুরক্ষা এবং ভারত বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার সকালে ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর সচিবালয় উত্তরকন্যায় বিএসএফ সহ বিভিন্ন দফতরের আধিকারিকদের সাথে নিয়ে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার সন্ধ্যায় বাগডোগরা বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। চিকেন নেককে নিয়ে কেন্দ্রের দীর্ঘদিনের চিন্তা, সেই চিকেন নেককে আরও শক্তিশালী করতে তার এই সফর। চিকেন নেকের নিরাপত্তা এবং রাজ্যের আইন শৃঙ্খলা সহ বিভিন্ন বিষয় নিয়ে শনিবার অর্থাৎ আজ বৈঠক রয়েছে অমিত শাহ। শনিবার উত্তরকন্যার বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকেরাও উপস্থিত থাকবেন।